জাতীয় সংসদ নির্বাচন আসলেই তফসিল শব্দটা শুনতে পাই আমরা, কিন্তু আসলে তফসিল মানে কি? কেন এটি নির্বাচনের আগে ঘোষণা করা হয়? শুধু কি বাংলাদেশে এমন, নাকি বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেও তফসিল ঘোষণা করা হয়? এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকে আমি ইমদাদুল হক। তফসিলের অর্থ নির্বাচন কমিশনের ঘোষিত সেই আনুষ্ঠানিক সময়সূচি যেখানে পুরো নির্বাচন পরিচালনার ধাপগুলি ক্যালেন্ডার আকারে সাজানো থাকে। এর মাধ্যমে নির্বাচনকে এক প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনা হয়, যাতে নির্বাচন স্বচ্ছ হয়, প্রার্থীরা সমান সুযোগ পান, প্রশাসন জানে কখন কি করতে হবে, ভোটাররা প্রস্তুত হতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীও নিজেদের পরিকল্পনা সাজাতে পারে। অন্যদিকে তফসিল ছাড়া নির্বাচন পরিচালনা বিশৃঙ্খল হয়ে পড়তে পারে, কারণ কোন ধাপ কবে হবে তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। অনেকেই মনে করেন তফসিল মানে শুধু ভোটের তারিখ, কিন্তু আসলে এতে থাকে ৮ থেকে ১২টি ধাপ, যা একটি জাতীয় নির্বাচনকে কাঠামোগতভাবে নিয়ন্ত্রণ করে। তফসিলের প্রধান উপাদানগুলো হলো, এটাই তফসিলের মূল কেন্দ্রবিন্দু। নির্বাচন কোন দিন অনুষ্ঠিত হবে সেটি স্পষ্ট করা হয়, এটি সরকারি ছুটির দিন হিসেবেও ঘোষণা করা হয়। প্রার্থী হওয়ার জন্য কোন তারিখ পর্যন্ত নথি জমা দেওয়া যাবে তা নির্দিষ্ট করা থাকে, এটি সাধারণত ভোটের ১৫ থেকে ৩০ দিন আগেই নির্ধারিত হয়। প্রার্থীর জমা দেয়া নথির বৈধতা যাচাই, নাগরিকত্ব, জামিন, ফৌজদারি মামলার অবস্থা ইত্যাদি পরীক্ষা করা হয়। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকের মনোনয়ন বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয় তারা নির্বাচন কমিশনে বা আদালতে আপিল করতে পারেন। তফসিলে সাধারণত তারিখ উল্লেখ থাকে, এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নাম প্রত্যাহার করতে পারেন। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের নির্বাচন প্রতীক দেয়া হয়। প্রচার কার্যক্রম শুরু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিন থেকে প্রচার চালানো যাবে এবং ভোটের কত ঘন্টা আগে তা থেমে যাবে এটি নির্দিষ্ট করা হয় তফসিলের মাধ্যমে। বাংলাদেশে ভোটের ৩২ ঘন্টা আগে প্রচার প্রচারণা বন্ধ থাকে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি কখন দেয়া হবে তাও তফসিল সংক্রান্ত আদেশে উল্লেখ করা থাকে। কিছু দেশে, যেমন ভারতে, ভোট গণনার তারিখ তফসিলে উল্লেখ থাকে, কিছু দেশে পৃথক নোটিশে তা জানানো হয়। ভারত, পাকিস্তান ও নেপালের ক্ষেত্রে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দায়িত্বে তাৎক্ষণিক পরিবর্তন আসে। ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বন্টনে, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনে, অস্ত্র বহন নিষেধাজ্ঞা, পরিবহন ও লজিস্টিক ব্যবস্থাপনা কেমন হবে এগুলো তফসিল ঘোষণার সময় অন্তর্ভুক্ত হতে পারে বা কিছু দেশে আলাদা প্রজ্ঞাপন হিসেবে দেয়া হয়। মন্ত্রী, এমপি, সরকারি সম্পদ, সরকারি গাড়ি সব ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়। রাষ্ট্রের প্রশাসন আংশিকভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়, এটি বাংলাদেশে সাংবিধানিকভাবে স্বীকৃত। দলগুলো প্রচারের তালিকা, সভা সমাবেশের অনুমতি, বাজেট সবকিছু তফসিল অনুযায়ী সাজাতে হয়। ব্যালট পেপার, ইভিএম, ভোটিং বুথ, স্টাফিং সমস্ত প্রস্তুতি শুরু হয়। বিজিবি, পুলিশ, র্যাব বা সেনাবাহিনীর মোতায়েন পরিকল্পনা প্রকাশ পেতে থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে তফসিল শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের সব দেশে তফসিল ঘোষণা করা হয় না, কারণ এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কাঠামোগত পার্থক্য। দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এরা খুব বিস্তারিত তফসিল ঘোষণা করে, কারণ দেশগুলোতে রাজনৈতিক উত্তেজনা বেশি, ভোটার সংখ্যা বিশাল, প্রশাসনিক জটিলতাও রয়েছে, আবার নিরাপত্তার ঝুঁকিও থাকে। এছাড়া পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ এই দেশগুলোতে, যার কারণে এখানে তফসিল অত্যন্ত প্রয়োজনীয়। এখানে তফসিল শব্দ ব্যবহার হয় না, কারণ ভোটের দিন সংবিধানে নির্ধারিত থাকে। নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি রাজ্য ও রাজনৈতিক দল আলাদা সময়সূচি ঘোষণা করে, প্রাইমারি নির্বাচন, ব্যালটে নাম অন্তর্ভুক্তি, বিতর্ক, কনভেনশন ইত্যাদি নিয়ে। একটি জাতীয় তফসিল নেই, কিন্তু অসংখ্য সময়সূচি রয়েছে। এখানেও নির্দিষ্ট তফসিল নেই। পার্লামেন্ট ভেঙে দিলে ২৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়, সেই ২৫ দিনই কার্যত তফসিল। তবে আলাদা ক্যালেন্ডার প্রকাশ করা হয় না। ইউরোপের অন্যান্য দেশগুলো, যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডসে নির্বাচন একটি নির্ধারিত চক্রে হয়। তারিখ আগেই নির্ধারিত থাকে এবং সরকার সাধারণত সেই অনুযায়ী ঘোষণা করে। যদিও আনুষ্ঠানিক ইলেকশন টাইম টেবল প্রকাশ করা হয়, এটি দক্ষিণ এশিয়ার তফসিলের মতো বিস্তৃত নয়। এখানে সংসদ ভেঙে দেওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হয়। ক্যালেন্ডার থাকে, তবে দক্ষিণ এশিয়ার মতো তফসিল নামে আলাদা ঘোষণা করা হয় না।
দক্ষিণ এশিয়ায় তফসিল অনেক গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অতিমাত্রায় তীব্র। বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা থাকে। স্পষ্ট সময়সূচি রাজনৈতিক পরিবেশকে নিয়ন্ত্রণ করে। নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি পায়। তফসিল ঘোষণার পর কমিশন কার্যত দেশের প্রশাসনকে পরিচালনার ক্ষমতা পায়। আচরণবিধির প্রয়োগ নিশ্চিত হয়। তফসিল না দিলে সরকার প্রধান বা মন্ত্রীরা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন, যা অন্যায় সুবিধা। ভোটারদের জন্য স্বচ্ছ রোডম্যাপ। বড় দেশের কোটি কোটি ভোটার তফসিলের উপর ভিত্তি করে প্রস্তুতি নেয়। পর্যবেক্ষকদের পরিকল্পনা। আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন তফসিল দেখে তাদের পরিকল্পনা সাজায়। তফসিল নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা রয়েছে। তফসিল ঘোষণার সময় নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের তৈরি হয়। একদল চায় দেরি, আরেক দল চায় দ্রুত। এটা প্রায় সব দেশেই দেখা যায়। আপত্তি, তফসিল ঘোষণার পরেই সরকার বাঁচে। অনেক দেশে অভিযোগ ওঠে সরকার তফসিল ঘোষণাকে বিলম্ব করে নির্বাচনী সুবিধা নিতে চায়। আচরণবিধির প্রয়োগ অসম। প্রায়ই অভিযোগ ওঠে সরকারি দলের বিরুদ্ধে বিধি ভঙ্গ হলে কড়া পদক্ষেপ নেওয়া হয় না। ভুয়া প্রার্থী ও প্রতীক বাণিজ্য। মনোনয়ন যাচাইয়ের সময় অনিয়মের অভিযোগ থাকে। তফসিল একটি দেশের গণতান্ত্রিক নির্বাচনের নকশা, যা পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ, নির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক করে। যদিও বিশ্বের সব দেশে তফসিল ঘোষণা করা হয় না, কিন্তু দক্ষিণ এশিয়ার মতো রাজনৈতিকভাবে জটিল ও জনবহুল অঞ্চলে এটি অপরিহার্য। তফসিল না থাকলে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কোন ধাপ কখন হবে, সবকিছুই ভুল বোঝাবুঝি বা অস্থিরতার সৃষ্টি করতে পারে। তাই তফসিলকে বলা হয় নির্বাচনের অপ্রকাশিত সংবিধান।